নমস্কার। খবরদার কথা নয় 43তম আগরতলা বইমেলায় আমরা পৌঁছে গিয়েছি। সবাই জানেন যে 1981 সাল থেকে এই রাজ্যে সরকারিভাবে প্রথম বইমেলা শুরু হয়েছিল সেই রবীন্দ্র শতবার্ষিকী ভবন এলাকাতে। কিন্তু তার আগেও আপনাদের একটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে 1961 সালে এই রাজ্যে কিন্তু প্রথম বইমেলা হয়। সেটা হচ্ছে বিলোনিয়া বিদ্যাপীঠ মাঠে ছোট পরিসরে হলো বইমেলা হয়েছিল। আবার 1964 সালে সোনামুড়ার NCI যে বিদ্যালয়টি রয়েছে তাদের মাঠে আরেকটি বইমেলা সংগঠিত হয়েছিল, সেটা রবীন্দ্রনাথের ওপর ভিত্তি করে। রবীন্দ্রনাথের কিছু পাঠ্যপুস্তক, কিছু বই ইত্যাদি নিয়ে দীর্ঘ আলোচনাও হয়েছিল 1964-তে। এরপরে 1978 সালে আরেকটি বইমেলা হয়েছিল বিশ্ব যুব দিবসকে সামনে রেখে। এই যে জায়গাটায় ত্রিপুরা রাজ্যে বইমেলা একটা নিছক কয়েকজন এসে এলাম ঘুরলাম চলে গেলাম ঘটনাটা তা না। এই মুহূর্তে বইমেলা একটা সংস্কৃতির ধারক এবং বাহক হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। আমরা যা দেখেছি এটা ঠিক 1980 সালের সেই ভাতৃঘাতী দাঙ্গার পর 1981 সালের 30শে মার্চ এইখানে ত্রিপুরা রাজ্যে আগরতলা শহরে এই ধরনের বইমেলা করা রাজ্য সরকারের কাছে নিশ্চিতভাবেই একটা চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ নিশ্চিতভাবেই আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি সেই চ্যালেঞ্জ দুর্দান্তভাবে সাফল্যের সাথে উত্তরে গিয়েছিল তৎকালীন সেই সরকার। এবং সেই এখনো আজও মনে আছে 1981 সালে সেই প্রথম বইমেলার উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী নৃপেন চক্রবর্তী। আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা নতুন পরিসর, আজকে কয়েক বছর হলো এখানে হচ্ছে। আগরতলা শহর থেকে এত দূরে, শহরতলি বলা যেতে পারে, এখানে এই বইমেলার কতটা মানুষের কাছে পৌঁছে গেল তা আমরা আপনাদের জানাবো, দেখাবো। আমাদের বিশ্বাস এই বইমেলা মানুষকে যথেষ্ট আকর্ষণ করবে এবং ত্রিপুরা রাজ্যের বইমেলা সংক্রান্ত নতুন যে সংস্কৃতি জেগেছে ঘটনাটা তা না। ত্রিপুরার মানুষ বই প্রেমী, বইকে ভালোবাসেন এবং বইকে জানতে শেখেন। এই যে নানা অজানা তথ্য খোঁজার যে তাগিদ, এটা এ রাজ্যের মানুষের কাছেই আমরা প্রত্যক্ষভাবে দেখি। এটা রেখে দাও, চার্জ দিয়ে রাখো। আমরা যে কথা বলছিলাম যে আসলে ত্রিপুরা রাজ্যে বইমেলার একটা সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছিল। আমি বলছি না সে সংস্কৃতিটা চলে গিয়েছে। এই জায়গায় বইমেলা হচ্ছে এবং বইমেলা মানুষকে কতটা আকৃষ্ট করছে ইত্যাদি নিয়ে আজকে আমাদের এই মুহূর্তে আমরা এখানেই পেয়েছি। বইমেলাতেই উনি এসেছিলেন। এই রাজ্যের কি বলবো, সব কিছুই বলা যেতে পারে। অসাধারণ বাচিক শিল্পী, উনি অসাধারণ লেখেন, বলেন তো আরো সাংঘাতিক। উদয় শঙ্কর ভট্টাচার্য আমার বাঁদিকে। উদয়, সরাসরি জিজ্ঞেস করি, বইমেলা কেমন লাগছে? কেমন লাগছে প্রশ্নটা যেমন এক কথায় বলা হলো, তো এটার মানে এক কথায় উত্তর দেওয়া যাবে না। তবে এইটুকু বলা যায় যে বইমেলা প্রায় 50 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, আর অল্প কিছুদিন হয়তো বাকি, কয়েক বছর বাকি। এই জায়গায় দাঁড়িয়ে বইমেলার যে অবস্থান সবকিছু মিলিয়ে খুব আশাপ্রদ কিছু নয়, দেখছি না। অনেক কিছু নয়, অনেক কারণ আছে নিশ্চিতভাবেই। তো যেটা বলার সেটা হলো যে অর্থাৎ কিনা গুণগত কোনো পরিবর্তন হয়েছে কিনা মণিময় দা, অনেকটা না, গুণগত পরিবর্তন তেমন কিছুই হয়নি বইমেলার। আর বইমেলার সম্পর্কে মানুষের আগ্রহ তেমন ভাবে নেই বলেই একজন পাঠক হিসেবে কিন্তু আমি সেটাই মনে করছি। একটা তো পরিবর্তন হয়েছে যে জায়গাটা বেড়েছে, অনেক বড় হয়েছে, না কিন্তু আবার দূরত্বও বেড়েছে মানুষের সঙ্গে, সেটাও কি না, জায়গা বেড়েছে। আর এইখানে বহিরঙ্গের
অনেক চাকচিক্য দেখা যাচ্ছে, আচ্ছা। কিন্তু বহিরঙ্গ দিয়ে বইমেলার মতো যে অন্তরঙ্গ যে আসর বা অন্তরঙ্গ যে মেলা, তাকে কিন্তু বিচার করা যাবে না। পুরো একটা সরাসরি তোমার কাছে জানতে চাইছি, বই আমাদের তো একটা মনের খোরাক জোগায় সব সময়। আমরা এই আজকে যেখানে দাঁড়িয়ে জানুয়ারি মাস, ডিসেম্বর মাস পর্যন্ত আমরা যখন শিশুকাল কাটিয়েছি, বইয়ের একটা গন্ধ অনুভব করতাম, সেটা কি এখন পাও? চলো হাঁটাতে কথা। হ্যাঁ, না, নিশ্চিতভাবেই এটা একটা মানে আমাদের যে স্মৃতি মেদুরতায় আমরা ভুগি, নিশ্চিতভাবেই বইয়ের যে গন্ধ, সেটা আমাদের কাছে এখনো মনে হয় নাকে লেগে থাকার মতো গন্ধ। সেটা পাঠ্য বই হোক বা আমরা ছোটবেলায় যেমন জানুয়ারি মাসে বইয়ের গন্ধ পেয়েছি, এখন বইমেলাতেও আমরা সেই গন্ধটা নিতে আসি। কিন্তু এখন বইমেলার যে পরিবর্তন যেভাবে হয়েছে, কিন্তু সেইভাবে ঠিক মনের খোরাক আমরা বইমেলা থেকে পাচ্ছি না। আচ্ছা, বইমেলা থেকে পাচ্ছি না। কিছু বলবেন? না, এটা কি বলছিলে তুমি? এখন যেমন এটা কেন হলো, এর পিছনে অনেক কারণ আছে। কি তোমার কি মনে হয়? তুমি মানে তুমি তো বইয়ের পোকা বলতে পারি। বইয়ের পোকা, বই কিনি। আর যেমন আমি সামনের এই মাসেই আমি কলকাতা বইমেলায় যাচ্ছি শুধু বই দেখতে আর কিনতে। তো এই জায়গায় দাঁড়িয়ে বইমেলার যে শুরু হয়েছিল 80-র দশকের শুরুতেই, কি কারণে শুরু হয়েছিল আমরা সবাই জানি। হ্যাঁ, সবাই জানি। এবং যে মানুষটি তার পেছনে ছিলেন, নৃপেন চক্রবর্তী থেকে অনিল সরকার থেকে যেভাবে বইমেলা শুরু করেছিলেন, এবং আজকে ধাপে ধাপে বইমেলা যে জায়গায় যাবার কথা ছিল, যেভাবে সেটার বিকাশ হবার কথা ছিল, সেভাবে হচ্ছে না। প্রথমত কি কারণ? তোমার কারণ অনেকগুলি আছে, তার মধ্যে যেমন এটা নিয়ে অনেক বিতর্ক আছে। এবারও অনেক বিতর্ক হয়েছে। তুমি লক্ষ্য করবে যে এবার কিন্তু যখন বইমেলা কমিটির প্রথম মিটিং হয়, সেখানে কিন্তু জায়গাটার নাম কিন্তু উল্লেখ করা হয়নি, এবং বেশ কিছুদিন যাবার পরে জায়গার নাম উল্লেখ হয়েছে, বইমেলা এখানেই হচ্ছে। আমাদের মানে আমরা আমাদের মতো পাঠক পড়ুয়া থেকে শুরু করে তুমি কিভাবে বিচার করবে আমি জানি না। আমাদের যে এইজ এবং আমাদের যে বয়সে আমরা পৌঁছেছি, আমাদের কিন্তু পড়ুয়া হিসেবে আমরাই এখন দাবি করতে পারি যে আমরা বই পড়ি এবং বই কিনি। অবশ্যই। হ্যাঁ, আমাদের মানে যে ছোট্ট যে জেনারেশন, তারা তো বই বিমুখ হয়ে গেছে একদম। বিশেষ করে মানে আমাদের শহরের যে ছেলে মেয়েরা, তাদেরকে একটা ইংরেজি ভাষা বা হিন্দি ভাষায় একটা ইঁদুর দৌড় করানো হচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা বই বিমুখ হয়ে গেছে। তো এইখানে বইয়ের যে বহিরঙ্গ যে আমরা দেখতে পাচ্ছি, যে বহিরঙ্গে সাজ পোশাক অনেক কিছুই আছে। এখন দেখো যে কথাটা বলছিলাম, কেন আমি যে প্রয়োজনীয় বইটা খুঁজবো, সেই বইটা তো বইমেলায় নেই। বইমেলায় নেই। কারণ হচ্ছে কি, যখন 1982-83 সাল থেকে বইয়ের স্টলগুলো আসতে শুরু করলো, গভর্নমেন্ট যেভাবে তাদেরকে সহযোগিতা করেছিল, এবং তারপরে আমরা দীর্ঘদিন দেখেছি যে এইখানে শুধু কলকাতার প্রকাশকরা নয়, দিল্লির প্রকাশন থেকে শুরু করে খুব ভালো ভালো প্রকাশন, তারা মালিকরা অর্থাৎ কিনা পুরো টিম তারা এখানে আসতেন বইমেলাতে। এবং শুধু আমাদের যে আগরতলা বইমেলা, দিল্লি কলকাতা বইমেলার পরেই আগরতলা বইমেলার একটা স্থান ছিল এবং সেভাবে গড়ে উঠেছিল। আজকে বইমেলার অবস্থা কি? আজকে আমি তো এসছি ঠিক আছে, কিন্তু আমি আমার প্রয়োজনীয় বইটা পাচ্ছি না। কারণ হচ্ছে কি, পাবলিশাররা নেই। মানে কলকাতার বড় বড় পাবলিশার যারা আছেন তারা নেই। ছোট্ট করে নাম কাওয়াস্তে কিছু কয়েকজন আছে। এবং সেটা হচ্ছে কি, যেটা খুব দুর্ভাগ্যজনক, যেটা আমি খবর পেয়েছি বা যাদের সঙ্গে মানে গেলাম, সেটা হলো কি, এখানে মানে এজেন্ট ধরিয়ে দেওয়া হয়েছে। এজেন্টরা কাজ করছে। অর্থাৎ কিনা যেমন খুব বড় অমুক পাবলিশার, তারা এজেন্ট দিয়ে দিয়েছে। অর্থাৎ তুমি 5 লক্ষ টাকার বই নিয়ে আসো, তুমি 10% কমিশন পাবে বিক্রি হলে, এবং বইগুলি ফেরত দাও। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, প্রয়োজনীয় যে বই, সেই বইগুলো কিন্তু এখানে আসছে না, বইগুলো পাওয়া যাচ্ছে না। একটা টাইমে আমরা দেখতাম যে কিছু পাঠ্য বইও পাওয়া যেত, স্কুল কলেজের পাঠ্য বই। এখন তো লেখাপড়াটার পাঠ অন্যরকম হয়ে গিয়েছে, ফলে পাঠ্যসূচির বা পাঠ্যের অন্তর্ভুক্ত বই খুব কম পায়। আরেকটা জিনিস কি তোমার মনে হচ্ছে যে লেখকের ঘাটতিও কি দেখা দিচ্ছে এই মুহূর্তে? না, লেখকেরা দেখো, এটা বলছি যে আমাদের অর্থাৎ কিনা মননশীল যে সমস্ত সৃজনধর্মী যে সমস্ত বই, অর্থাৎ যেগুলি ত্রিপুরার সাহিত্য সংস্কৃতি থেকে শুরু করে আমাদের অরণ্য দুহিতা ত্রিপুরার ইতিহাসকে যে
যে তুলে ধরার যে বিষয়, একদম। স্থানীয় প্রকাশকরা যেটা করে থাকেন সেটা আছে, সেটা লেখক কমেনি, কিন্তু সেটা হচ্ছে তাদের বিক্রি নেই। আচ্ছা, তাদের সরকারের কোনো পৃষ্ঠপোষকতা তাদের ক্ষেত্রে নেই। এবং এখান থেকে যখন এখানে আমি অনেকের সঙ্গে কথা বলেছি, যে কথা বলার পরে এইটুকু জানতে পারলাম, তো আমি এখনই এখান থেকে এসেছি, দেখলাম বলছে যে এবছরের যে বইমেলা সবচেয়ে তাদের জন্য সবচেয়ে বাজে বইমেলা হচ্ছে। কেন? সবচেয়ে বাজে, অর্থাৎ কিনা বইয়ের কোনো বিক্রি নেই, বইয়ের বিক্রি নেই, সৃজনশীল বইয়ের কোনো বিক্রি এখানে নেই। আর এখানে তুমি যেটা বলছো লেখকের কথা, এখানে কিন্তু অনেক ধরনের ব্যাপার আছে। এখানে খিচুড়ি বই বিক্রেতা আছে, তারা ধর্মগ্রন্থ থেকে শুরু করে তারা সমস্ত কিছু বিক্রি করেন। টিসিএস টিপিএস থেকে শুরু করে টেটের বই বিক্রি করেন। তাদের 10%-এর জন্য অনেকে সেখানে আসেন, কিন্তু এভাবে তো আর বইমেলাকে বিবেচনা করলে হবে না। আচ্ছা, এখানে বইমেলাটার যে তুমি যে কথাটা বললো, আমি তো ঘুরে ঘুরেই দেখছি যে তোমার সঙ্গে মিলেও যাচ্ছে বিষয়টা। বইমেলা ইলেকট্রনিক মিডিয়া বা ইলেকট্রনিক এই যে বিষয়গুলি যে চলে আসছে, ইলেকট্রনিক মিডিয়া ইন পার্টিকুলারলি, যে সমস্ত জায়গায় এই যে ধারাবাহিকগুলি চলছে, সেজন্য কি বই পার্টিকুলারলি বইয়ের আকর্ষণ কি কমে যাচ্ছে বলে মনে হয়? হ্যাঁ, বইয়ের আকর্ষণ নিশ্চিতভাবেই, এটা ঠিকই আছে, বইয়ের আকর্ষণ নিশ্চিতভাবেই কমেছে। আমাদের যে ছোট্ট যে জেনারেশন, আমাদের যে এটা কথাটা খুবই সঙ্গত, আমাদের যে ছেলে মেয়েরা এরা এখন মোবাইল নির্ভর হয়ে গেছে, যে কারণে ওরা বুঝুক না বুঝুক ওদের প্রয়োজনীয় জিনিসটা ওদের মা বাবা হিসেবে, গার্জিয়ান হিসেবে আমরাও মোবাইলটা ওদের হাতে তুলে দিচ্ছি। কিন্তু এটা আমরা ওদেরকে বোঝাতে পারছি না যে মোবাইলের মধ্যে যা পাওয়া যায়, যে তথ্য পাওয়া যায়, এগুলো খণ্ডিত তথ্য। অর্থাৎ কিনা বই পড়ে যে জ্ঞান আহরণ করার যে বিষয়টা আমরা জানতাম না, যে ধরো বই ওটা হাতিয়ার, সেই হাতিয়ার গড়ে তোলার ক্ষেত্রে যে বইয়ের যে ভূমিকা, আমাদের জেনারেশন কিন্তু একদমই তার থেকে সরে গেছে। আচ্ছা, এখন একজন শিক্ষক হিসেবে তুমি ধরো একটা মোবাইল থেকে তুমি তার তথ্য নিতে পারো, কিন্তু বাচ্চা তো সেইভাবে সেটা গ্রহণ করতে পারবে না। এখন অনলাইন হবার পরে এই সমস্ত জিনিসগুলি একেবারে বইয়ের বাজারটাকে নষ্ট করেছে, এটা একেবারেই বলা যায়। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, আমাদের ইয়েকে বলবো, যে আমার সহযোগীকে বলবো একটু দেখা, দ্বীপ প্রকাশন এখানে দাঁড়িয়েছে, এটা একটা খুব নামী প্রকাশন, এবং সবচেয়ে বড় জায়গা হচ্ছে নারায়ণ দেবনাথের সমস্ত বই এখানে আছে। এই নারায়ণ দেবনাথ সম্পর্কে আমাদের একটা সাংঘাতিক রকমের সাংঘাতিক আমরা নস্টালজিক হয়ে পড়ি নারায়ণ দেবনাথ শব্দটা পেলে পরে। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে এই ধরনের বই বা নারায়ণ দেবনাথের মতো মানুষ আমরা খুঁজে পাচ্ছি না। তোমার কি কারণ, কি মনে হয়? আসলে কি, এখন সুযোগ সুবিধা তো অনেক বেড়েছে, কিন্তু তারপরেও নারায়ণ দেবনাথ আমাদের বাচ্চাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে না। আমরা চিন্তা করে দেখো, আমরা যখন থেকে আমরা বই পড়া শুরু করেছি, তখন কিভাবে নারায়ণ দেবনাথ আমাদের সামনে নন্টে মন্টে কিভাবে বাটুল দিগরে কি করে আমাদের সামনে, কত কষ্ট করে আমরা সেগুলো পড়েছি, জোগাড় করেছি, কি অসাধারণ মস্তিষ্ক প্রসূত এগুলি আশা। এই বিষয়গুলো বাচ্চাদের, অর্থাৎ কিনা আমাদের এই জেনারেশনটা একেবারে তার থেকে সরে গেছে। এখন এখানে একটা প্রশ্ন আছে, সরে গেছে তো আমার দায়িত্বশীল মানুষ হিসেবে সেই ক্ষেত্রে শুধু সরকারকে কিন্তু দোষ দিচ্ছি না, সরকারের দোষের ব্যাপার নয়, কিন্তু সরকারের একটা দায়িত্ব আছে এই সম্পর্কে। তুমি যদি একটা খবর নাও, তাহলে দেখবে দীর্ঘদিন ধরে আমাদের এই রাজ্যে লাইব্রেরি বলে যে বিষয়টা একেবারেই কিন্তু নষ্ট হয়ে গেছে। লাইব্রেরির কোনো পরিকাঠামো আমাদের রাজ্যে নেই। এবং আজকেই একজনের সঙ্গে কথা বলছিলাম, হেডমাস্টার মশাই বলছেন যে আমাদের কিছু বইপত্র কিছু আছে, কিন্তু বইপত্র বাচ্চাদের হাতে তুলে দিতে গেলে, বাচ্চাদেরকে যদি আমরা সেইভাবে একটা বইমুখী করে তুলতে চাই, তাহলে একজন লাইব্রেরিয়ানের খুব প্রয়োজন আছে। এবং তিনি বই রাখবেন কি করে, বইগুলিকে সেই ক্ষেত্রে শুধু ইয়ের ক্ষেত্রে নয়, স্কুলের ক্ষেত্রে নয়, বিভিন্ন জায়গায় লাইব্রেরিয়ান নিয়োগ একেবারে বন্ধ। সেই সেভাবে কোনো কাজে আসছে না। এখন আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় হলো যে আমি যদি বাচ্চাদেরকে স্কুলে যদি আমি বইমুখী করানোর জন্য আমার স্কুলের তরফ থেকে একটা অ্যাক্টিভিটিস দরকার, আমরা কি সেটা পাচ্ছি? আমি খবর নিয়েছিলাম বা এখানে পত্রপত্রিকায় দেখি, রেগুলার বেসিসে বাচ্চাদেরকে বইমুখী করানোর জন্য লাইব্রেরি অ্যাক্টিভিটিসের কোনো ক্লাস কোনো স্কুলে নেই। কেউ আগ্রহ করে একটা দুটো ক্লাস দেন, যেখানে স্যার দিদিমণিরা নিজেরা যান, বাচ্চাদেরকে দেন, কিন্তু সেটা একেবারেই অপ্রতুল
এবং সেটা বলার মতো কিছু নয়। এখন আমি বলছি তুমি সরকার এবং তুমি দেখবে আমাদের ভারতবর্ষের যে আমাদের যে আমাদের মন্ত্রিসভাগুলো, সেখানে কিন্তু গ্রন্থাগার মন্ত্রী বা গ্রন্থাগারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিভিন্ন স্টেটে আছেন, এক্সেপ্ট আমাদের এই ত্রিপুরা রাজ্য। যদি হতো তাহলে একটা মানে লাইন, একটা প্ল্যানিং করা যেত যে কিভাবে বইয়ের যে আন্দোলনটা, বইয়ের বিকাশটা কিভাবে হতে পারে। বই আন্দোলন, লাইব্রেরি, এই শব্দগুলি আমরা ভুলে যাচ্ছি এখন আসলে। সর্বশেষ প্রশ্ন তোমার, হ্যাঁ, সেটা হচ্ছে যে শেষ কথাটা যেটা বললে, বইয়ের আন্দোলন, বইয়ের বিকাশ ইত্যাদি বিষয়গুলি, এটা কি শুধুমাত্র স্থানীয় পাবলিশাররাই দায়িত্ব নিতে চান, না লেখকদেরও কিছুটা দায়িত্ব রয়েছে আরো ভালো লেখা বেরিয়ে আসার জন্য? তুমি যেমন সেদিন আমি একটা জায়গায় শুনছিলাম, তুমি এই রাজ্যের এক গায়কের গানকে বিশ্লেষণ করেছো যেভাবে, এই ধরনের বিষয়গুলি যেগুলি খুব আকৃষ্ট করে সাধারণ মানুষকে, এরকম আকর্ষণ কি কমে যাচ্ছে কিনা লেখার মাধ্যমে? না, কমে যাচ্ছে না। এখন ব্যাপার হলো, যেমন আমি দু একটা উদাহরণ দিই। আমাদের এই রাজ্যে কিছু শিক্ষক মহাশয় আছেন যারা নিজেরা ব্যক্তিগতভাবে, আমি নাম বলতে চাই না, ব্যক্তিগতভাবে যারা বাচ্চাদের মানে রীতিমতো যাদের বৌদ্ধিক বিকাশের জন্য তারা কিন্তু বই দিয়ে তারা সাহায্য করেন, বই পড়ার জন্য তারা রীতিমতো ভাবে তারা ক্লাস করেন। হ্যাঁ, এই বিষয়গুলি নেই। এই বিষয়গুলি ছাত্রছাত্রীদের নিয়ে লিখে বই বার করছেন। হ্যাঁ, আছে, এইবার বইমেলাতেই আছে, জানি সেটা। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলি, আর আমি দেখেছি কলকাতায় বা পশ্চিমবঙ্গের দু একটা উদাহরণ দিচ্ছি আমি, কিছু কিছু মানুষ আছেন যারা নিজেরা বড় বইমেলা থেকে বই কিনে বাড়ির মধ্যে ওরা বইমেলা করেন, বইমেলা করেন এবং বিভিন্ন মানুষ সেখানে যান এবং সেই যে কেনা যে বইগুলো, সেই টাকা দিয়ে আবার ওরা বই কেনেন। এই ধরনের যে গ্রাসরুট লেভেল থেকে যে আন্দোলনগুলো তৈরি করা বই নিয়ে, যদি আমরা প্রত্যেকে মনে করি বই আমাদের জীবনে অপরিহার্য অঙ্গ, তাহলে এগুলি তো প্রয়োজন, এগুলি তো দরকার আছে। ঠিক। তারপরে আরো অনেক ব্যাপার আছে, যেমন সংস্কৃতি বিকাশ, শুধু না সমাজের বিকাশে বই ছাড়া তো আর চলবে না, তো কি করে হবে? ঠিক। তো আমাদের যেমন বিভিন্ন শহরেই আছে, আমাদের বিভিন্ন মল হচ্ছে, সেখানে একটা অনায়াসে একটা বইয়ের একটা স্টল করা যায়, যেখানে বই দেখবে, বই পড়তে পারে। সেই যে মাহলগুলো তৈরি করা, সেইগুলি তো নেই, কারো মাথা থেকে এগুলি আসছে না। ঠিক। এই জায়গাতেই আমরা, উদয় নিজেও ব্যস্ত আছেন, তাকে আর বেশিক্ষণ আটকাচ্ছি না। এই অসাধারণ কতগুলি শব্দ ব্যবহার করলেন উনি। এই যে মাহল, এই মাহলটা শুধুমাত্র বিশাল অট্টালিকা তৈরি করে বা তার মাধ্যমে মহল তৈরি করার চেষ্টার সঙ্গে সঙ্গে এই মাহলটা, অর্থাৎ প্রয়োজনীয় পরিবেশ তৈরি করার জন্য তিনি জোর দিলেন। অসংখ্য ধন্যবাদ উদয়কে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। পেয়ে গেলাম রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনকে। পরিষ্কার করেই বলি, একদম বই পাগল মানুষ। বইয়ের পোকা যদি বলতে চাই, সেটাও অত্যুক্তি করা হবে না। পুরুষা, কেমন দেখছেন বইমেলা? বইমেলা তো আগরতলা বইমেলা তো আমি প্রথম থেকে দেখছি, 1981-তে শুরু হয়েছিল, আজকে 2025। তো কমপক্ষে তো সবগুলো বইমেলাই দেখেছি। আগের মতো তো বইমেলা নেই বলার অপেক্ষা রাখে না, তবু আসি বইয়ের টানে, বইয়ের খোঁজে। আসতে সবসময় ভালো লাগে না, তবু আসতে হয়, কারণ বইমেলার আগের পরিবেশ নেই। বইমেলার সেই প্রাণও এখন খুঁজে পাওয়া যায় না, আমি অন্তত পাই না। তবু আসি, দীর্ঘদিনের অভ্যাস, আর বইয়ের জন্য তো মন বেকুল হয়ই। বই যতটা পড়তে না পারি, তার চেয়ে বেশি পড়ার আগ্রহটা আছে। সবটা পড়া হয়ে ওঠে না, কিন্তু বইয়ের পড়ার একটা আগ্রহ বরাবরই আমাদের আছে, তাই আসি। আমি এই যে আমরা অনেককেই জিজ্ঞেস করেছি, আপনাকেও জিজ্ঞেস করছি, বইয়ের একটা নতুন বইয়ের একটা গন্ধ অনুভব করতাম অতীতেও, এই গন্ধটা কি অনেকটাই কমে গেছে বলে মনে করেন? কেন? এটা কমে যায়নি। নতুন বইয়ের হাতে বই নিয়ে বই পড়ার আনন্দটা কিন্তু অন্যরকম। আমরা আজকে অন্য হোয়াটসঅ্যাপে কিংবা অন্যান্য বই পড়ি, ইবুক, এটা কিন্তু সেই বইয়ের অনুভূতি যারা পেয়েছেন তাদের কাছে কিন্তু এটা দুধের সাথে ঘোলে মেটানোর কথা।
নতুন বই পড়া আমাদের মনে আছে, যখন আমরা যেই বইগুলো ভালো লাগতো গোগ্রাসে পড়া, নতুন বইয়ের স্বাদ, নতুন বইয়ের গন্ধ, এটা কিন্তু আলাদা। যদিও এখন সুবিধা হয়েছে, কারণ বাইরে গেলে অনেক ক্ষেত্রে বই নিয়ে যাওয়া প্রয়োজন পড়ে না, হাতে একটা ভালো স্মার্টফোন থাকলে বই পড়া যায়, এটা যেমন একটা ভালো দিক। কিন্তু তার অর্থ সেই বইয়ের যে স্বাদ, এটা কিন্তু অনুভূতি, স্বাদ, ব্যাকুলতা, নতুন বই পড়া, নতুন বই দেখা, সেটা কিন্তু আলাদা। ঠিক। প্রশান্ত, একটা বিষয় জানতে চাই যে এই যে বইয়ের প্রতি মানুষের আকর্ষণ যে কিছুটা কমছে বলে মনে হয়, এই আকর্ষণটা কি, আপনি যেটা বললেন যে ই বই বেরিয়ে যাচ্ছে ইত্যাদি বিষয়, বা আমাদের ইলেকট্রনিক মিডিয়াও একটা গুরুত্বপূর্ণ, এই নিয়ে একটা বিতর্ক আছে। তো আমার ধারণা পাঠকের সংখ্যা বোধহয় বাড়ছে না। এখনো কিছু সিরিয়াস পাঠক আছেন, নতুন ছেলেমেয়েরা বই পড়ার চেষ্টা করছেন, কিন্তু পাঠক সংখ্যা বাড়ানো, বই পাঠের অভ্যাসটা তৈরি করা, এর জন্য যে পরিবেশটা দরকার, সেই পরিবেশটাকে পরিকল্পনা মাফিক নষ্ট করে দেওয়া হচ্ছে, যাতে মানুষের পড়ার আগ্রহ না থাকে, সিরিয়াস বই পড়ার আগ্রহ না থাকে, মানুষ যাতে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির পিএইচডি করে নেয় সবাই, এটা করার জন্য একটা পরিকল্পিত চেষ্টা আছে মানুষকে পাঠ বিমুখ করার জন্য। ভালো পুস্তক, চিন্তাশীল পুস্তক, যেগুলো আমাদেরকে প্রশ্ন করতে শেখায়, যেগুলো আমাদের গান বাড়ায়, আমাদের মনকে উদার করে, মনকে আকাশের মতো উদার করে, সমস্ত সংকীর্ণতাকে দূর করতে সাহায্য করে, ওই ধরনের বই যাতে আমরা না পড়ি, তার জন্য একটা চক্র, একটা ষড়যন্ত্র দীর্ঘদিন ধরেই আছে। এখন এটা আরো বেশি জাঁকিয়ে বসেছে। এর বিরুদ্ধে দাঁড়িয়েও মানুষের অনেকে পড়ছেন, আর আমাদের দায়িত্ব এই যে পাঠ অভ্যাসটাকে আবার নতুন করে চালু করা। কারণ বই হাতে ধরো, ওটা হাতিয়ার, এটা কিন্তু বাস্তবিক সত্য। বই আমার হাতিয়ার, বই আমাকে চেতনা তৈরি করতে সাহায্য করে, বই আমাকে শত্রুমুক্ত চিনতে সাহায্য করে, বই আমাকে জগৎ সংসারের সমস্ত রহস্যের সম্পর্কে আগ্রহী করে। এগুলো তো বই ছাড়া তো জীবন বৃথা। ঠিক। এখন মানুষকে বই বিমুখ করার একটা পরিকল্পিত চেষ্টা চলছে। এর বিরুদ্ধে আমাদেরও দায়িত্ব আছে মানুষকে পাঠমুখী করা, মানুষের কাছে বই পড়ার প্রয়োজনটা নিয়ে যাওয়া। এগুলো একদম নেই তা নয়, কিন্তু সামগ্রিকভাবে বলতে গেলে বই পড়ার অভ্যাসটা বোধহয় কিছুটা কমেছে বলে আমার ধারণা। এটা সাময়িক আমার মনে হয়। এর জন্য কি আপনি সমভাবে সচেতক লেখক, সচেতক পাবলিশার বা সচেতক পাঠককে এই সমকালীন অবস্থার জন্য দায়ী করবেন? না, সবাই মিলিয়ে এটা হয়েছে। বিভিন্ন প্রযুক্তি অনেক ক্ষেত্রে আমাদেরকে আশীর্বাদ আর অভিশাপও। এখন প্রযুক্তিতে বেশিক্ষণ নিমগ্ন থাকলে সিরিয়াস পড়াশোনা হয় না। এর জন্য সবারই দায়িত্ব আছে। আমি কাউকে নির্দিষ্ট দায়ী করবো না। আমি বলবো এটা সমবেত প্রচেষ্টা। একজন ভালো লেখকেরও ভালো পাঠক দরকার। পাঠক ছাড়া লেখকের লেখা তো, সাহিত্য তো সংযোগ, সাহিত্য তো সেতু তৈরি করে, শহীদ থেকে সাহিত্য তো সেতু তৈরি করে পাঠক আর লেখকের মধ্যে। এই সেতু তৈরি করার তো পাঠক ছাড়া সাহিত্য অর্থহীন। সব সাহিত্যেরই মূল উদ্দেশ্য মানুষের কাছে পৌঁছা। আবার সাহিত্য উপযোগী হওয়ার জন্য পাঠককে তৈরি হতে হয়। একদম সব পাঠক একদিনেই সবাইকে বুঝে ফেলবেন, সমস্ত লেখককে বুঝে ফেলবেন তা নয়। আবার তার জন্য পাঠককে তৈরি হতে, একটা চর্চার মধ্যে যেতে হয়, যাতে করে পাঠক ওই লেখককে বুঝতে পারেন। এর জন্য লেখকের জন্য পাঠকের কাছে পৌঁছার একটা চেষ্টা দরকার। ঠিক তেমনি পাঠককেও তার পাঠ প্রক্রিয়ার মধ্য দিয়ে সে নিজেকে তৈরি করে। সে তখন দস্তয়েভস্কিকে বুঝতে পারবে, সুনীল গঙ্গোপাধ্যায়কে বুঝতে পারবে, আর সবাইকে সে বোঝার মতো জায়গায় পৌঁছবে, জীবনানন্দকে বুঝতে পারবে। পাঠকের একটা প্রস্তুতি দরকার, সামগ্রিক পরিবেশ দরকার। সর্বশেষ প্রশ্ন, আগরতলা শহর থেকে এত দূরে এই যে বইমেলার জায়গাটা হয়তো দৈর্ঘ্য বা প্রস্থের দিক থেকে বেড়েছে, কিন্তু এই দূরত্বটা কি বইমেলার প্রতি আকর্ষণ কমাচ্ছে? একটা সমস্যা তৈরি করছে। আর বইমেলার যে সামগ্রিক পরিবেশ, এগুলো তো বইমেলার পক্ষে সহায়ক নয়। এখন যারা বইমেলাটা আয়োজন করছেন তারা তো আদৌ পড়াশোনার সাথে তাদের সম্পর্কই নেই। যারা এগুলো আয়োজন করছেন তাদের তো জগৎ পড়াশোনার বাইরে, তারা তো অন্ধবিশ্বাসের জগতে আছেন। বই তো যুক্তি তর্ক প্রশ্ন, তারা তো যুক্তি তর্ক প্রশ্ন এড়াতে যান। বই তো অপ্রিয় কথা বলবে, অপ্রিয় প্রশ্ন করবে,
ঠিক। হ্যাঁ, সেইটা তো তারা চান না। সেই কারণে তারা বইমেলা করেন, কারণ বইমেলা তারা বন্ধ করলে বিরূপ প্রতিক্রিয়া হবে। তারা মনে প্রাণীকে বই মানুষ বই পড়ুক, মানুষ একটা ভালো পুস্তক হাতে নিয়ে পড়ুক, মানুষ জানুক যে যা বলা হচ্ছে হোয়াটসঅ্যাপে সেটাই সত্য নয়, সত্য অনেক গভীরে লুকিয়ে আছে, এটা তারা চান না। ঠিক। সেই কারণে তারা আনুষ্ঠানিক করার জন্য করেন। এখানে আড়ম্বর বেশি, আন্তরিকতা নেই। আর বইমেলা এখানে সরিয়ে আনার কোনো যুক্তি আমি খুঁজে পাই না, কেন সরিয়ে আনা হলো। ঠিক। আমরা বইমেলায় এসে আমাদের অনুষ্ঠান শেষ করার আগে যে কথাটা বলছি সেটা হচ্ছে মানুষের পড়ার আগ্রহ, সেই জন্য পাবলিশারদেরও আগ্রহ বাড়ে, লেখকেরও আগ্রহ বাড়ে। সেখানে যেমন একটা ঘাটতি দেখা যাচ্ছে। আর শুধু বইমেলা, বই বিক্রির জায়গা যদি ধরে নিই, তাহলে আগরতলা শহর থেকে একটু দূরবর্তী জায়গায় এটা নিয়ে আসাটা কোনো যুক্তিগ্রাহ্যতা খুঁজে পাচ্ছে না। সাধারণভাবে যারা পাঠক এখানে আসছেন অল্প সংখ্যক হলেও, তাদের কাছ থেকেও আমরা সেটাই জানলাম। আজকে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।